একটু এদিকে মোবাইল অত এগিয়ে দিও না। রেডি? শুরুতেই ইস্ট বেঙ্গলের একটা বড় জয়, মৌসুম ভালো খেলেছে। এখনো সবাই শুরু করেছে, পুরো ম্যাচ ফিট হয়নি, আরো কন্ডিশন আসতে হবে, কম্বিনেশন তৈরি হবে, তো ভালো টুর্নামেন্ট হবে। আমার মনে হচ্ছে এবার খুব উপভোগ্য কাপ। বার পুজোর দিন আপনি ইস্ট বেঙ্গল মাঠে গিয়েছিলেন, বারের সামনে আপনি বেশ মানে ফুটবল দেবতাকে আপনি স্মরণ করেছিলেন। ইস্ট বেঙ্গলে কি তারই আশীর্বাদ বর্ষানো শুরু হলো? আমি শুধু বলি যে আমি সবসময় বাংলার ফুটবল যাতে ভালো হয় তারই প্রার্থনা করি। একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে রাজ্য সরকার যে যৌথ উদ্যোগ নিয়ে ডুরান্ডটা করছে এবং আগামী দিন ওভারঅল আজকে ওপেনিং প্লেন একটু দেখো, আমাদের সরকার আমাদের ক্রীড়াপ্রেমী সবসময় চান খেলাধুলোর উন্নতি। এই জন্য 80 কোটি টাকার বাজেটে 2011 সাল পর্যন্ত স্পোর্টস ডিপার্টমেন্টের বাজেট ছিল 80 কোটি, আজকে প্রায় 800 কোটি। আমরা সবসময় চেষ্টা করি খেলাধুলোর উন্নতি হোক। 8টা একাডেমি করেছি, 8টা একাডেমি থেকে প্লেয়াররা এখন বাংলার প্রতিনিধিত্ব করছে, দেশের প্রতিনিধিত্ব করছে। এবারেও আন্ডার 17-এর দুটো প্লেয়ার ইন্ডিয়া টিমে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, আমরা সকলে মিলে চেষ্টা করছি ভালো খেলা হোক। আর্মির সঙ্গে যৌথভাবে আমরা প্রায় 6 বছর আমরা একসঙ্গে ডুরান্ড কাপ করছি এবং আমার মনে হয় যে আরও ভালো টুর্নামেন্ট আশা করছি। আস্তে আস্তে টিমগুলো আরও কম্পিটিশনে আসবে, ভালো খেলা হবে। এবং এবার সবথেকে আনন্দের যে কলকাতা থেকে 4টে টিম এবার খেলছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, জামনগর, সবাই খেলছে, ভালো উপভোগ্য ম্যাচ। এবং আমি চাইছি তোমরা যেভাবে সহযোগিতা করছো ডুরান্ড কাপ ফুটবলকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যেতে। আমার একটাই আবেদন, প্রচুর মানুষ আসুক, দর্শক, যত দর্শক আসবে তত খেলা আরও বেশি। থ্যাংক ইউ। মোহামেডান খেলছে, কিন্তু তাদের বর্তমান যে অবস্থাটা চলছে, এই ব্যবস্থাটা কি আপনাকেও কিছুটা ভাবায়? মানে ওদের যে অবস্থা এই মুহূর্তে চলছে। অবশ্যই কোনো ক্লাব যদি ট্রাভেলে পড়ে ফিফা ব্যান করেছে, আইএফএফ তাদের ব্যান করেছে, ওখান থেকে ওরা ওভারকাম করার চেষ্টা করছে। আমরা সর্বতভাবে আছি।